এটা হচ্ছে আমরা যেদিন স্নো মাউন্টেন যাই সেদিনের ভিডিও। তো আমি চিকেন গ্রিল বানিয়ে নিচ্ছিলাম যে একটু রাব বানাবো পরোটা দিয়ে, সেটার জন্য। আর এই যে হালিমের মাংস উঠিয়ে দিয়েছি যে হালিম বানিয়ে নিয়ে যাব। তো এটা রেডি মিক্স হালিম। অনেকে ভাবতে পারেন যে আমরা কোথাও ঘুরতে গেলে এভাবে রান্না করে কেন নিয়ে যাই, বিকজ এখানে সবখানে হালাল রেস্টুরেন্ট পাওয়া যায় না। আর যদি হালাল কিছু পাওয়াও যায় কোনো রেস্টুরেন্টে, সেটা সেই রকম মজার হয় না। তো এই জন্য আর কি, মানে ম্যাক্সিমাম ঘোরার জায়গায় কোনো রেস্টুরেন্টই থাকে না, সবাই এভাবে ফুড নিয়ে যায় এখানকার সব মানুষজনই। তো যার কারণে এভাবে আমরা সবসময় ফুড রান্না করে নিয়ে যাই কোথাও ঘুরতে যেতে। আর এই যে স্নো মাউন্টেন যাওয়ার জন্য আমরা রাত 3:30টায় রওনা হয়েছিলাম। সিডনি থেকে অলমোস্ট 5.5 ঘন্টার ডিস্টেন্স ছিল। অ্যান্ড আমরা দুইটা কাপল একসাথে গিয়েছিলাম। আমরা কেউই নিজেদের গাড়ি নিয়ে যাই নাই, বিকজ অনেক দূরের রাস্তা, প্লাস আইস থাকবে রাস্তায়, এই কারণে আমরা একটা কার রেন্টে নিয়েছিলাম। এখানে কার রেন্টে নেওয়া মানে যে সাথে ড্রাইভার থাকবে এমন না, নিজেকে ড্রাইভ করে যেতে হবে। তো অনেক দূরের রাস্তা ছিল, একটানা এইভাবে ড্রাইভ করে যাওয়াটা। আমি আর আমার ফ্রেন্ড তো ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছি, অ্যান্ড রাস্তাটা এনজয় করেছি। পুরা রাস্তাটা খুবই সুন্দর ছিল আর খুবই ভালো লেগেছিল। ওই দিন আমি কোনো ব্লগ করি নাই, বিকজ আমি চেয়েছিলাম যে আমি অনেক এনজয় করবো এই দিন, এই ভিডিও টিডিও এইসব এত বেশি করব না। তো যত সামনে যাচ্ছিলাম ঠান্ডাটা তত বেশি তীব্র হচ্ছিল। কারণ সিডনিতে এত বেশি ঠান্ডা না, যতটা ওই সাইডে বেশি ছিল। রাস্তায় প্রচুর ক্যাঙ্গারু মরে পড়েছিল। এখানে তো রাস্তা দিয়ে আর কি ক্যাঙ্গারু পার হয়। তো এই কিছুদিন আগে একটা ক্যাঙ্গারুর সাথে অ্যাক্সিডেন্ট করে একটা ছেলে মারা গিয়েছে বাংলাদেশের, আর 2জন গুরুতর আহত। আসলে রাস্তায় সামনে ক্যাঙ্গারু পড়ে গেলে তাদেরকে এখানে বাঁচাইতে যাওয়া যাবে না, তাদেরকে উপর দিয়ে আর কি চলে যেতে হবে। তো এই জন্য আর কি দেখছিলাম যে প্রচুর ক্যাঙ্গারু অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশ দিয়ে মরেছিল। আর এই যে আমরা স্নো মাউন্টেনে চলে আসলাম। আমি তো বুটস পরে এসেছিলাম, বাট তারা পরে নাই। সো তারা এখানে ভাড়া নেওয়ার জন্য বুটস খুঁজছিল। পরে তেমন আর কোনো ক্লিপস নেওয়া হয় নাই। সারাদিন আমরা অনেক এনজয় করে রাতে রওনা হয়েছিলাম।